আগে কথা শোনেন, আমি কথা বলতেছি কার? আস্তে কয় কার? আমাদের রবকে। এই কথাটা আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন, আমি রব, আমি তোমাকে লালন পালন করি। হযরতে মূসা আলাইহিস সালাম যখন দুধ খায় না, এখন তার বোন দূর থেকে আস্তে আস্তে গেছে, রব কারে কয় যায় বলতেছে, আমি একজন মহিলাকে চিনি। কথা কি বুঝেন? আমি একজন মহিলাকে চিনি, এই মহিলার এমন গুণ, সব বাচ্চারাই তার দুধ খায়। এটা হলো কৌশল। বলেন এটা কি? যাতে সন্দেহ করতে না পারে। যদি বলতো আমি একজন মহিলা দুমাহিয়ার দুধ খাবে, তাহলে ফেরাউনের লোকেরা সন্দেহ করতো ঘটনাটা কি। কিন্তু এমন কৌশলে মেয়ে বললেন, যেমন মা তেমন মেয়ে, যেমন ভাই তেমন বোন। মেয়ে বলতেছে, আমি একজন মহিলাকে চিনি এলাম অমুক এলাকার, তার দুধ সব বাচ্চারা খায়, কি গুণ তার দুধের মধ্যে জানি না। ফেরাউন কয় তাড়াতাড়ি নিয়ে আসো। মূসা আলাইহিস সালামের বোন কয় এমনি হবে না, ফুলুস লাগবে। কথা কয় না কেন? কি লাগবে? ফুলু গোশ না, ফুলুস। আমি কইছি আরবি, আমার ভাই কয় গোশ। মূসা আলাইহিস সালামের বোন গোশ খায়, পরে আমারে বিপদে ফেলাইবেন আপনি। কি চাইছে? ফুলুস। কথা কন না কেন? তো টাকাটা কেন চাইছে? যাতে সন্দেহ। ফেরাউন না কয় যাও নিয়ে আসো, কয় না বিশ্বাস করি না, আগে মাল দাও, আগে দিয়া লাও। গত কয়দিন আগে একজন আমারে কইলেন, হুজুর আমার আব্বা মারা গেছে, খতম পড়াইছি, হুজুররা আমাদের থেকে টাকা আগে আদায় করে লয়ে গেছে। আমি গেলাম ঘটনা কি? পরে একজন হুজুরকে জিজ্ঞেলাম, আপনারা নাকি খতম পড়ার আগে টাকা নিছেন? আপনারা যদি ওয়াজ করে আগে টাকা নিতে পারেন, তো আমরা খতম পড়ে আগে নিলে অসুবিধা কি? কথা বুঝেন নাই? মূসা আলাইহিস সালামের বোনকে এবার যখন হাদিয়া দেওয়া হলো, তিনি দৌড়ে মায়ের কাছে গেছে, রব কারে কয়? আমি এই জায়গায় এই কথাটা শেষ করব, রব কারে কয়? তিনি যদি আপনারে লালন পালন করে বাঁচায় রাখে, পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না। নিয়ামতের মালিক কে? এবার হযরতে মূসা আলাইহিস সালামের বোন মায়ের কাছে দৌড়ে যায়, বলেন মা চলো তাড়াতাড়ি, তোমাকে যেতে হবে। মা মনে করছে কোনো বিপদ নাকি। মেয়ে বলতেছে না, কোনো বিপদ নাই, তোমার চাকরি হয়েছে। সুবহানাল্লাহ। ভাই যে এই কথা শোনার পরে মা একটা হাসি দিয়ে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের প্রতিপালক কেউ নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদের ইলা, তোমার জিকির ছাড়া কারো জিকির করা মানায় না। দৌড় দিছে। বুঝেননি কথা? কি দিছে? আল্লাহ কথা, থামো, দৌড় দেওয়া যাবে না। দৌড় দিলে মুসাল ফেরাউনের লোকেরা সন্দেহ করবে, মুসার মা তোমাকে। তো ধীরে ধীরে যাও। আস্তে আস্তে গেছে, কথা শেষ। এবার যখন গেছে, মূসা আলাইহিস সালামকে যখন কোলে দেওয়া হয়েছে, তিনি আকাশের দিকে তাকায়া কাঁদতেছে, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, আর বলতেছে, আল্লাহ তুমি বলেছিলে আমি যেন বাচ্চা পানিতে ফালাই, তোমার কথা শুনে বুঝে গেছি আল্লাহ তুমি কত মহিয়া, তুমি কত রহমান, তুমি রাহিম, তুমি গাফুরুর রহিম, তুমি হাফিজুর। আয় আল্লাহ তুমি আমার কোলে এত তাড়াতাড়ি বাচ্চাটা ফিরাইয়া দিলা। এবার বাচ্চা কোলে নিছে, বাচ্চার কান্দে না। মূসা আলাইহিস সালাম ঠান্ডা। মায়ের কোল, পৃথিবীতে এমন কোল পৃথিবীতে কোথাও নাই। মায়ের কোল পাইছে, বাচ্চার কান্দে না। এই বাচ্চাগুলা যখনই বড় হয়, তখনই মা বাপের উপরে অত্যাচার করে, মা বাপের গলার মধ্যে ছুরি লাগায় নেশার টাকার জন্য। এমন নেশাখোর আছে না? মা বাপের বদদুয়া থেকে বেঁচে থাকবেন। অনুরোধ করে বলে যায়, কপালে চুমু দিয়া বলে যায়, মা বাবাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। মা বাপ যদি নেক দোয়া করে, সেটা যেমন কবুল হয়, মা বাপের বদদুয়া কিন্তু কবুল হয় ডাইরেক্ট। এজন্য যারা মা আছেন, বাপ আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, আমার মায়েরা বাপেরা অনুরোধ করে বলে যায়, ছেলে মেয়ে যদি দুষ্টামি করে, অন্যায় করে, আল্লাহর হস্তে বদদুয়া দিয়েন না। কারণ আপনার বদদুয়া ডাইরেক্ট কবুল, দোয়াও ডাইরেক্ট কবুল। আপনি যদি বদদুয়া দেন, হতে পারে আপনার ছেলে মেয়ের জীবন শেষ। কিছু কিছু মা বোন আছে, মেয়েটা উঠতি বয়সের 13 বছর, 14 বছর, 12 বছরের, এই বয়সের মেয়েরা তো এত কাজকর্ম জানেও না, করতেও চায় না। এবার মা মেয়েকে বলতেছে এটা কর, সেটা কর, সেটা কর, ধৈর্য গুলাই না। মেয়েটা কাজ না করলে মা বদদুয়া দেয়, আমার বাড়িতে কাজ করস না ঠিক, আল্লাহ যেন তোর স্বামীর বাড়িতে নিয়ে তোরে
কথা কর না কেন? এটা বুঝছেন তো? মানে তুই যেন স্বামীর বাড়িতে যায় শুধু কাজই করা লাগে। আমি কিন্তু নাটোরের ভাষা বুঝি না, মানে বলতে পারি না আর কি। মানে শ্বশুর বাড়িতে যায় তোর যেন কি করা লাগে, এরকম বদ্দুয়া আমাদের এই এলাকার মায়েরা দেয় না। আসতে কোন কেন দেয় কি না? মা তুমি জানো না তোমার এই বদ্দুয়ার কারণে তোমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। বুখারী শরীফের হাদিসে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ হাদিস। বনি ইসরায়েলের একজন মহিলা ছিল, তার ছেলে ছিল আল্লাহর ওলি। রাসূল বলতেছে আল্লাহর ওলি, ওলি যে এতে কোনো সন্দেহ নাই। এই আল্লাহর ওলির নাম ছিল জুরাইজ। জুরাইজ নামাজে দাঁড়াইছে, মা ডাকতেছেন ইয়া জুরাইজ, কলাত ইয়া জুরাইজ। মা তো জানে না ছেলে যে নামাজে, মা ডাকতেছে ইয়া জুরাইজ। এই কথা যখন জুরাইজের কানে গেছে, জুরাইজ বলতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আয় আমার আল্লাহ, একদিকে আমার নামাজ মা, আর একদিকে আমার নামাজ। কথা কি বুঝতেছেন? একদিকে কি, আরেকদিকে নামাজ। আমি কোন দিকে যাব? ছেলে মহা বিপদে পড়ে গেছে, আল্লাহর ওলি তো। মা ডাক দিছে, জবাব দেয় নাই, নামাজে আছে। বলতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। মা দ্বিতীয়বার আবার ডাক দিছে ইয়া জুরাইজ। এবার জুরাইজ বলতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। এবার তৃতীয়বার মা ডাক দিছে ইয়া জুরাইজ, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। জুরাইজ একই কথা তিনবার বলছে। মা দেরি হয়েছে, জিদ এসে গেছে, আকাশের দিকে তাকায়া মা বদদুয়া দিয়ে দিছে, আল্লাহ আমি তারে ডাকলাম, আমার ডাকে সাড়া দেয় নাই, তুমি তাকে দুষ্ট নারীর মুখামুখি না করে মৃত্যু দিও না। দোয়া জমিনে আছে না আকাশে চলে গেছে? দোয়া করছে দুষ্ট নারীর মুখামুখি করে দিও। এটার যদি আমি সহজে বুঝাই, তাহলে মা দোয়া করছে আল্লাহ জুরাইজকে মৃত্যুর আগে বেশ্যা মহিলার মুখামুখি করে দিও। কথা কি বুঝতেছেন আপনারা? কত বড় মারাত্মক বদদোয়া। মা বাপের দোয়া যেমন ডাইরেক্ট, বদদোয়া দোয়া তো আকাশে চলে গেছে। এবার মা দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর, কথা কি বুঝতেছেন, জুরাইজ তো ইবাদতখানায় ইবাদত করে। বুখারীর সহিহ হাদিসে আসছে, ওই এলাকার রাখাল মেয়ে গরু ছাগল পালতো। ওই মেয়ে বিয়ে ছাড়া তার পেটে বাচ্চা। বুঝেন কথা? বিয়ে ছাড়া পেটে বাচ্চা হয়েছে রাখাল মেয়ের। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ছেলে হয়েছে। এবার এলাকার সর্দার মাতাব্বর নেতা টেতা যা আছে সবাই যায় কয়, এই মেয়ে তোর এই বাচ্চার বাপকে। মেয়ে চিন্তা করলো, এলাকার নেতাদের চেয়ারম্যানের নাম যদি কই আমারে বাইটটা ফেলাইব তো সহজ হইল। ওই যে আল্লাহর ওলি আছে, নরম মানুষ, হুজুর মানুষ, যদি বইলা দেওয়া যায় আমারে কিচ্ছু করতে পারবে না, এমন মন মানসিকতার লোক আমার দেশেও আছে না। যত জিদ মুয়াজ্জিনের সাথে দেখায়। কথা কন না কে? কার সাথে? আমার কলেজার ভাইয়েরা, এবার এলাকার লোকেরা শোনা মাত্র দৌড়াইয়া যাইয়া জুরাইজের ইবাদতখানাটা ভেঙে দিলেন, তছনছ করে দিল। জুরাইজ বলল, তোমরা আমার এই ইবাদতখানা ভাঙতেছো কেন? লোকেরা কয়, তোমার মতো লোক ইবাদত করার দরকার নাই, তুমি বিয়ে ছাড়া একটা মেয়েরে বাচ্চা হওয়াইছ, এখন আবার ইবাদত করো কেন? হযরতে জুরাইজ সেখান থেকে তাড়াতাড়ি করে নামলেন। নাইমা যায় দেখে মেয়ে একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। এবার মেয়েরে বলতেছে, ওই মেয়ে তুমি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলা কেন? মেয়ে তো ঘাটতেরা। মেয়ে কয়, আপনি এই কাজ করছেন। এবার জুরাইজ কার ওলি? আসতে কয়, জুরাইজের প্রতি আল্লাহর দয়া আছে না নাই? মায়ের বদদোয়া থাকার পরেও জুরাইজের প্রতি কিন্তু আল্লাহর রহমত আছে, আল্লাহর ওলি মানুষ। এবার জুরাইজ বাচ্চার দিকে তাকায় জোর করে বাচ্চাকে বললেন, বাচ্চা তুমি সত্য করে তুমি বলো তোমার বাপকে। বাচ্চা বলে দিছে, আমার বাপ অমুক গোত্রের রাখাল। এই হাদিসের মধ্যে 32টা শিক্ষা আছে। এজন্য আমি ওই হাদিসটা টানলাম না, আমি শুধু যুবকদেরকে কপালে চুমু দিয়া বলে যে আল্লাহর ওয়াস্তে মা বাপের বদদোয়ার তলে পড়িস না। মা বাপের দোয়া যেমন ডাইরেক্ট কবুল হয়, বদদোয়া কবুল হয়ে যায়। আর মা বাপকে বলে দিয়ে যে খবরদার ছেলে মেয়েকে কখনো বদদোয়া দিবেন না, কারণ আপনার বদদোয়ার কারণে আপনার ছেলের জীবন কি হতে পারে? নষ্ট হয়ে
যেতে পারে আমার কলিজার ভাইরা। এবার বলেন মানুষের রবকে। পড়েন আমার সাথে, কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন সবাই, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে আমাদেরকে লালন পালন করেন কে? রিজিক দাতা কে? আরো জোরে বলেন, রিজিক দাতা কে? আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগে? আর একটু চলবে? আর একটু চলবে? যদি কেউ না ওঠেন কয়েক মিনিট চালাবো, আমার সামনে দুই একটা গুরুত্বপূর্ণ কথা আছে ইনশা। তাহলে আমরা উঠবো না? বলেন উঠবো না ইনশা? আমার কলেজের ভাইয়ারা এবার পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস। সবাই কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মুসা আলাইহিস সালাম কি সুন্দর করে বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রবের ব্যাপারে কথা শেষ করে দিচ্ছি, এখানেই শেষ। রবের ব্যাপারে কথা হলো, আমরা যখন রূহের জগতে ছিলাম আমাদের রব ছিল কে? আল্লাহ। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের রব ছিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সেখানে আমার রব আমার আল্লাহ। এরপরে আমরা যখন দুনিয়াতে আসলাম আমাদের রব ছিলেন কে? আল্লাহ বলেন, আমি তোমাকে লালন পালন করেছি। আর রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদেরকে দাঁত দিছে কে? পেটের ভিতরে একটা লিভার আছে না নাই? এই লিভার দিছে কে? গত কিছুদিন আগে কুমিল্লাতে ডাক্তারদের একটা কনফারেন্সে আমি প্রধান অতিথির বক্তব্য রাখছিলাম। তো ওই জায়গায় হেডলাইনটা ছিল এরকম, স্বাস্থ্য সচেতনতায় ইসলামের ভূমিকা। সেই জায়গায় আমি বক্তৃতায় বলেছিলাম, মানুষকে যে আল্লাহ পাক এই যে লিভারটা দিছে, এই লিভার যদি একবার নষ্ট হয়ে যায় পৃথিবীর কোনো ডাক্তার এই লিভার আর ঠিক করে দিতে পারে না। আমার বক্তব্য শুনে একজন এফসিপিএস প্রফেসর ডাক্তার বলেছিলেন, মোল্লা ভাই লিভারের কথা আপনি বলছেন, শুধু লিভার নয়, আল্লাহ যে আমাদেরকে শরীরটা বানায় দিছে, পৃথিবীর যত বড় ডাক্তার হোক না কেন, পৃথিবীর যত বড় চিকিৎসক হোক না কেন, একবার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় এটা কোনোদিনও আর আল্লাহর দেওয়াটার মতো হবে না। তিনি আমাকে উপমা দিয়ে বললেন, মোল্লা ভাই জাপান থেকে যখন একটা গাড়ি আসে ওই গাড়ির পার্টস সবগুলোই বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে গাড়িটা আসার পর ওই গাড়িটা যদি কোনো যন্ত্র অংশ ডিস্টার্ব দেয়, যত দামি পার্টসই লাগান আগের জায়গায় আর কথা কেন আগের জায়গায় আর। কিন্তু আমরা মোল্লারা মাইন্ড করেন না। আমরা যখন খাইতে বসি আল্লাহ রাসূলের আইন হলো, রাসূলের সুন্নাহ হলো, যখন তোমরা খাবা পেটকে 3 ভাগ করবা। জোরে বলেন কয় ভাগ? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রেখে দিবা। আর আমরা খাওয়ার সময় গলা পর্যন্ত খাই, এমন খাওয়াই না আজকের মাহফিলে না। আপনি সুন্নাহ তরিকায় খেয়ে দেখেন, আপনার পরিবারে কখনো আপনি অভাব পাবেন না। যারা অপচয় করে তাদেরকে অপছন্দ করেন কে? আল্লাহ। তবে আপনি আশ্চর্য হবেন, আল্লাহর আইন হলো অপচয় করো না, আর এই পৃথিবীতে মুসলিমদের মধ্যে সৌদি আরব সবচেয়ে বেশি অপচয় করে। কোন দেশ? ওই ওয়াজ আজকে করব না, যুবকদেরকে বলে দিয়ে যায়, গত এক বছরে সৌদি আরবের জনগণ হোটেলে বাড়িতে খাদ্য নষ্ট করছে কত টাকার? আপনি লেখে নেন, আমি বলি। গত 1 বছরে সৌদি আরবের জনগণ খাদ্য নষ্ট করছে 49 বিলিয়ন রিয়েল সমান। টাকা না রিয়েল? কথা কয় না কেন? কত বিলিয়ন? মিলিয়ন বলি নাই, বিলিয়ন। 49 বিলিয়ন রিয়েল সমান খাদ্য তারা নষ্ট করছে। হোটেলের ভিতরে ঢুকে 3 জন অর্ডার দেয় আস্তা দুম্বা, 2 টুকরা খাইয়া ফেলে দিয়ে চলে যায়। সৌদি আরবের গভর্নমেন্ট এখন আইন করছে, সেটা কি বলছে, হোটেলে যায় যদি কেউ খাবার অর্ডার দেয়, যদ্দূর খাইতে পারবে ওদ্দূর অর্ডার দিতে হবে, যদি বেশি দেয় জরিমানা হবে। এটা কার আইন? কথা কেন কেন বাঙালি? এটা কার আইন? এটা কোরআনের আইন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু, আল্লাহ বলছে এটা শুধু শাস্তি না, আল্লাহ বলছে এটা হলো শয়তানের ভাইয়ের কাজ। আজকে আফগানিস্তানে চুরি নাই, আফগানিস্তানে অপচয় নাই, আফগানিস্তানে
টাকা বিদেশে পাচার হয় না। আফগানিস্তানের টাকা এখন আর ওই যে কানাডায় যায় না, আমেরিকা যায় না, কানাডার বেগমপাড়া আফগানিস্তানের টাকা দিয়ে বাড়ি হয় না, যার কারণে আফগানিস্তানের অর্থনীতি পৃথিবীতে এখন 3 নাম্বার। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, কথা কি বুঝতেছেন? দেশটা এখন চালায় মোল্লারা। দেশটা কারা চালায়? আগে চালাইছে নেতারা, এখন চালায় হুজুররা। হুজুররা চালায় কার আইন দিয়া? আল্লাহ কোরআনে বলছেন আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? এখন আপনারা আমি বাস্তব চিত্র দেখাই। আফগানিস্তান শাসন করছে আমেরিকার এরা 20 বছর। কয় বছর? কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। মজার কথা বলি আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনগণ যদি আমাকে ভয় করে, আমার উপরে ঈমান আনে, কাজ করবে দুইটা। রাষ্ট্রের জনগণ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে আর আমি আল্লাহকে ভয় করে যদি জীবন চালায়, তাদের জন্য আকাশ আর জমিনের সমস্ত দরজা আমি খুলে দেই। যে আফগানিস্তানের জমিনে আমেরিকা 20 বছর ক্ষমতায় ছিল, একটা টানেল আছে আফগানিস্তানে, যেই টানেলটা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাইতে রাস্তা কমায় 320 কিলোমিটার। 320 কিলোমিটার। 17 বছরে আমেরিকা এটা উদ্বোধন করতে পারে নাই, কিন্তু মোল্লারা মাত্র 1.5 বছর এটা উদ্বোধন করছে। সুবহানাল্লাহ ভাই, যে কইন আর কি নিয়ে, কারণ এখানে চুরি নাই। আমার দেশে চুরি আছে না নাই? আমার দেশের বড় বড় চোরগুলা বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে সুইস ব্যাংকে রাখে, কিন্তু টাকা আর আনতে পারে না। এই জন্য ইঁদুর মামা ইঁদুরের গর্তে ফসল ঢুকায়। কথা কন না কেন মিয়া? ইঁদুর, ইঁদুর চিনেন আপনারা? আপনারা ইঁদুরকে কি বলেন? ইঁদুর। কৃষকের ফসলের জমি, গম ক্ষেত, গম করে না, গমের ক্ষেত, ধানের ক্ষেত, ধানের জমি, গমের জমিনে ইঁদুর মিয়া গর্ত কইরা আস্তা আস্তা ছড়া, আপনারা কি বলেন, ছড়াগুলা কাইটা নিয়া নিয়া গর্তের ভিতরে ঢুকাইছে। গর্তের ভিতরে ঢুকাইয়া স্বামী স্ত্রী ইঁদুর আর ইঁদুর নিয়ে দরজায় দাঁড়ায় দাঁড়ায় নাচে আর কয় যে পরিমাণ ছড়া নিয়ে ঢুকাইছি, আগামী 20 বছরও কোনো টেনশন নাই, খাদ্য নিয়ে শুধু খামো আর খামো। এবার কৃষক মামু যখন বালতি নিয়ে সেখানে গেছে, যাইয়া দেখে ফসলের জমিনের ভিতরে একটা গর্ত দেখা যায়। এখন কৃষক বালতির পানির ভিতরে বিষ ঢুকাইয়া যখন ডালা শুরু করছে পানি, এখন ইঁদুর নিয়ে ইঁদুরে কয় এখন কি হবে? কয় ফসল টসলের গুল্লি মার, আগে জান বাঁচা। এবার ফুরুত করে বাইরেছে, কিন্তু কৃষক এত চালাক, উপরের ভিতরে ফাঁদ আছে না নাই? এখন ফাঁদে আটকায়া স্বামীও নাই, স্ত্রীও নাই। আমি শুধু কথাটা সতর্ক করার জন্য আমার দেশের বড় বড় চোরগুলাকে বলতেছি, যারা দেশের টাকা পাচার কইরা 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 বিদেশে পাঠায়, সুইস ব্যাংকে রাখে, কানাডাতে বাড়ি বানায়, আমি মোল্লা আজিম গ্যারান্টি দিলাম এরা এই টাকা খাইতেও পারে না, আনতেও পারে না, বাড়ির মালিকও হতে পারে না। মাঝখান থেকে ইঁদুর আর ইঁদুরনির মতো হসপিটালে ক্যান্সারে মারা যায় এমন নেতা আছে না? আফগানিস্তানের যেই জমিনে চাষ হইতো আফিমের, এখন চাষ হয় ডালিমের। কথা কন না কেন মিয়া? কিসের কিসের? ডালিম, ডালিম। বিজ্ঞানীরা বলেছেন আফগানিস্তানের ডালিম এত রসালো, এত রসালো, এই ডালিম থেকে জুস তৈরি হয়, এত মানের জুস পৃথিবীর কারো কাছে নাই। আমেরিকা কয় এই জুস আমরারে দাও, চানারেরা কয় আমগরে দাও, আমার ইন্ডিয়ার তারা কয় আমগরে দাও। তাহলে বোঝা গেছে মোল্লারা থাকে যেখানে, আল্লাহর আইন থাকে যেখানে, সেখানে আল্লাহর আইন থাকে যেখানে, বরকত সেখানে আছে না না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চিৎকার করে বলেন মানুষের রবের নাম কি? করেন কুল আউযু বিরাব্বিন নাস, সবাই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলেন আমি তোদের মালিক, আমাদের মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহর নামে মান্নত না কইরা ল্যাংটার নামে মান্নত করে এমন পচা মানুষ সমাজে আছে না? না। এখন এই যে আমাদের কিশোরগঞ্জে একটা বিল আছে,
কথা কি বুঝতেছেন? এমন কাদা, ফসল হয় না। কি হয় না? কাদাও পরিষ্কার করা যায় না। এখন কোন এক দুষ্ট লোকের মাথায় ঢুকছে এই পৃথিবীতে কাদা পরিষ্কার করার জন্য মানুষের চেয়ে উত্তম আর কিছু নাই, তো কেমনে করব? এবার বিভিন্ন জায়গায় সরায়া দিছে, গুজব রটাইছে, কয় ওই কাদার মধ্যে যারা নামে যে কোনো নিয়ত আল্লাহ পুরা করে, গড়াগড়ি করলে রোগ ভালো হয়ে যায়। এখন লোকেরা টাক ভাড়া কইরা, বাস ভাড়া কইরা ওই কাদার মধ্যে যায় গড়াগড়ি করে, পুলিশেরা পিড়াইয়া গুলি কইরা তারপরে কাদার থেকে উঠাইছে। কিন্তু ততক্ষণে মাঠের যত কাদা ছিল সব গায়ে লইয়া বাড়ি চলে গেছে। এমন ফসা ইমান আমাদের দেশের মানুষের আছে না? না, আল্লাহ আমাদের মালিককে দেখেন। গাছ লাগাইছেন আপনি, আপনি কি আমার ভাষা বুঝেন? গাছ লাগাইলেন আপনি, বাড়ির কোনায় জমি আপনার, গাছ আপনি লাগাইছেন। গাছ লাগাবার পর আপনি আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে বলছেন প্রতিদিন এই গাছের গোড়ায় পানি দিবা। তো গাছ আপনার, জমিন আপনার, আপনি পানি দিছে আপনার স্ত্রী। গাছের মধ্যে যখন পেঁপে ধরলো, পেঁপে দিছে কে? কথা বুঝে না, জোরে কন্যা কে? গাছ লাগাইছেন আপনি, পানি ঢালছে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আর পেঁপে দিছে কে? যখন প্রথম পেঁপেটা, এত বড় পেঁপেটা ধরছে, এখন কই এটা আমার পিসাব হুজুরে দেমু, এমন নিয়ত করি না মানুষ নাটরে না। এই নিয়তটা হালাল না হারাম? এটার ভিতরে শিরিক আছে না? না। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি একটা কথা, গাছটা আপনি লাগাইলেন, পানি ডাললো আপনার ছেলে মেয়েরা, নিজে খাইলেন না, নিজের রুটাকে দিলেন না, নিজের স্ত্রীকে খাওয়ালেন না, ছেলে মেয়েকে খাওয়ালেন না, অথচ রাসূল বললেন ছেলে মেয়েরে যেটা খাওয়াবা এটা ডবল সওয়াব। এরপরে আল্লাহ আপনাকে পেঁপে দিল, আল্লাহর নামেও মান্যত না কইরা ল্যাংটার নামে করছেন। আপনার মাথায় গন্ডগোল আছে না? না। তাহলে আপনার কি করা উচিত ছিল? আপনার উচিত ছিল আপনি নিয়ামত খাইয়া যদি আল্লাহর একটা সেজদা দিতেন, নিয়ামত বাড়তো না, কমতো। এই কথাটা আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই কথাটা আল্লাহ বলছেন, আমি তোমাদের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতের মালিকানা কার? বরকত কার হাতে? এরপরে বলছে ইলাহিন নাস, মানুষের ইলাকে। মানুষ বানাইছে কে? নারী পুরুষ একসাথে না আলাদা? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলেন, আমি প্রথমে একজন বানাইছি পুরুষ, সেখান থেকে তার স্ত্রী বানাইলাম, এরপরে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এরপরে সারা দুনিয়াতে আমি নারী পুরুষ ছড়ায়া দিলাম। আল্লাহ বলতেছে, আমি আদম বানাইছি, পুরুষ বানাইছি আগে, এরপরে বানাইছি নারী। আর এখন আমাদেরকে শেখানো হচ্ছে শরীফ থেকে শরীফা। তার মানে শরীফ একদিন চিন্তা করতে করতে শরীফা হয়ে যায়। আল্লাহ বলতেছে না, পুরুষ আগে বানাইছি, তার স্ত্রীরে পরে বানাইছি। এখন যারা বলতেছে শরীফ থেকে শরীফা হওয়া যায়, তারা যে লেখার আগে গাঁজা খাইছে এতে কোনো সন্দেহ না। বাংলাদেশে গাঁজা খাইয়া লেখক আছে, কথা বলতে হবে, আছে না নাই? যেমন কবিতা লেখছে গাঁজা খাইয়া আগডুম বাগডুম, তো গোড়ার কি ডিম পারে? আবার কবিতা লেখছে হাট্টিমা টিম টিম, তাদের দুটি খারাশি। এখন আপনাদের নাটোরবাসীর কাছে আমার প্রশ্ন, যেই জিনিসের শিং আছে এই জিনিস কি ডিম পারে না বাচ্চা দেয়? আরো জোরে বলেন। তো কবি বলতেছে যাদের শিং আছে তারা মাঠে ডিম পারে। তাহলে এই কবি কবিতা লেখছে, কিন্তু কবিতা লেখার আগে কাগজ কলম সামনে নিয়ে আসে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। আপনারা অবিশ্বাস করতে পারেন, আমি মোল্লা নাজিম অবিশ্বাস করি না। এখন আবার গাঁজা ঘুর আরেকটা লেখছে, শরীফ বলে শরীফ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা প্রমাণ দেব। ছোট্টবেলা আমরা যখন বাচ্চা ছিলাম, ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করছি কি করি নাই? আমি করছি, আপনারা করছেন না? 4 বছর 5 বছরের ছেলে মেয়ে একসাথে জোলাবাতি খেলে, আপনারা কি বলেন এটাকে? জোরে কন্যা রে ভাই। খেলাপাতি, হান্ডি পাতিল দিয়া রান্না করতাম, ঘাস দিয়া রান্না করতাম, কচুরি পানার ফুল দিয়া
কুরমা করতাম, এরপরে মাটির পাতিলের মধ্যে লইয়া কথা কর না কেন মিয়া। এখন আমি মোল্লা নাজিম, আমার নাম নাজিম, যার সাথে খেলছি সে নাজমা, এখন আমি নাজিম নাজমার সাথে খেলছি, কথার কথা বলি। এখন আস্তে আস্তে আমি যখন মেয়েদের সাথে খেলছি আস্তে আস্তে বড় হইছি, আর মনে মনে কইছি আমি তো নাজমাই হয়ে গেছি, এখন বোধহয় আমি নাজমা। এমন লেখা যারা লিখছে আপনাদের খবর নাই, মূলত তারা আমাদেরকে এই জায়গায় এসে কওমে লুতের মধ্যে যেই ঘটনা ঘটছিল সমকামিতা, সেই সমকামিতার বীজ বপন করেছেন। আগামী 50 বছর পরে যারা আসবে তারা সমকামিতার পক্ষে আন্দোলন করবে ভাবছিলাম, কিন্তু সেই আন্দোলন এখনই করা শুরু হয়ে গেছে। এমন লেখা, এমন লেখক, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগেও কবিতা ছিল, এখনো আছে, শিক্ষার মধ্যে পার্থক্য আছে। আগে কবিতা ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। কবিতার মধ্যে শিক্ষা আছে না নাই? আগের দিনের গল্পের মধ্যেও শিক্ষা আছে না নাই? ছোটবেলা তো ফিনল্যান্ডের আদালতের একটা মজার কথা বলি, শরীফ থেকে শরীফা। ফিনল্যান্ডে এক যুবক এক মাইয়ারে দর্শন করছে, মামলা হয়েছে আদালতে। তো ফিনল্যান্ডে আবার আরেকটা আইন আছে, কোনো ব্যক্তি যদি ফিজিক্যালি দেখতে পুরুষ হয় কিন্তু মনে মনে যদি মাইয়া হয়, হেতে মাইয়া, বুঝছেন হুজুর? আর কেউ যদি মেয়ে হয় মনে মনে যদি পুরুষ হয় তাহলে হেতে পুরুষ। কথা বুঝেন নাই? এখন হেতের জন আদালতে তুলছে, আসামি বলতেছে স্যার আমার কথা আছে। কয় কি কথা? কয় ফিনল্যান্ডের আইনে লেখা আছে কোনো মেয়ে যদি মেয়েরে এই কাজ করে তাহলে এটা দর্শন হয় না, এটা হয় সমকামিতা। তা আপনি তো আমার শাস্তি কিভাবে দিবেন? এবার বিচারপতি কয় তোরে তো ফোলা ফোলা লাগে। এতে কয় স্যার আমি ফোলা ফোলা ঠিকই, তবে আমি ভিতরে উপর থেকে শরীফ, ভিতর থেকে শরীফা। কথা কয় না, মানে হেনে শরীফ শরীফা কয় না। আমি বুঝাইতে কি চাইছি কি বুঝছেন? বলতেছে স্যার আমি উপর থেকে দেখতে ফোলা কিন্তু ভিতরে পুরাটাই মাইয়া। আশ্চর্য হবেন আপনি, ফিনল্যান্ডের আদালত তাকে শাস্তি দিতে পারে নাই, আইনের কারণে সে ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। গত কয়েকদিন আগে হোস্টেলের মায়েরা ওই যে সাক্ষাৎকারে বলতেছে শরীফ যদি শরীফা হইয়া যায় আমাদের নিরাপত্তা কোথায়? যে কোনো সময় শরীফ পাগল হইয়া শরীফা হইয়ার সম্ভাবনা আছে না? এই গল্প যারা লিখছে তারা গাঁজাখুর, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছেন। এই গল্প আমার ছেলে মেয়ের জন্য প্রয়োজন নেই। কথা ঠিক কি না? আমার জন্য শিক্ষা দরকার ওমরের, আবু বকরের, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের শিক্ষা আমাদের জন্য দরকার আছে না? আমাদের জন্য শিক্ষা দিবেন কে? আল্লাহ বলছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন তিনি তো দয়ালু, আর রহমান তিনি তো দয়ালু। আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। ও কলিজার যুবকেরা, যুবতীরা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ যে মানুষ বানাইছেন শুধু কি পুরুষ বানাইছেন না মেয়েও বানাইছেন? এবার মজার একটা আয়াত আপনাদেরকে শুনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু। আমাদের দেশে সাংস্কৃতিক কর্মী আছে না? না, সাংস্কৃতিক শব্দের অর্থটাই জানে না। সাংস্কৃতিক শব্দের অর্থ হলো শালীনতা, ভদ্রতা, নম্রতা। শালীনতা মানে শালীন পোশাক পরে যারা সাংস্কৃতিক কর্মী তারা। আর আমার দেশে সাংস্কৃতিক কর্মী তারা অর্ধ উলঙ্গ হইয়া নাটক বানায় যারা। কথা বুঝাইতে পারি নাই? সাংস্কৃতিক শব্দের অর্থ হলো নম্র, ভদ্র, শালীনতা। শালীনতা। হাফ প্যান্ট পিন্দা সিনেমা বানায়, ড্যান্স করে, কয় সাংস্কৃতিক কর্মী। কথার সাথে কাজের কোনো মিল।
আর আসতে কর্মী। এমন নাটক সিনেমা আমার দেশে আছে না নাই? সেদিকে গেলাম না, আমি সামনে যেতে চাই। আমি আর কয়েক মিনিটের মধ্যে কথাটা শেষ করবো, আলোচনা শেষ করবো। এবার কথা বলেন আমার কলিজার ভাইয়ের, আমাদেরকে শিক্ষা দেয় কে? সে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমার রব তোমাদেরকে তৈরি করেছেন নারী হিসাবে, পুরুষ হিসাবে। কথা বুঝেন না? কালো, সাদা, খাটো, লম্বা কেন বানাইছি? আলাদা আলাদা জাতি করছি, লিতাআরাফু, যাতে এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। বাংলাদেশের মানুষগুলা শ্যামলা, কিন্তু ইংল্যান্ডের মানুষগুলা লাল আর সাদা, আবার চায়নার মানুষগুলা খাটো, নাইজেরিয়ার মানুষগুলা লম্বা। এই যে ডিজাইন করে আলাদা আলাদা করছে, আল্লাহ দলিল পেশ করছেন, লিতাআরাফু লিতাআরাফু লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো, এজন্য আলাদা আলাদা জাতি বানাইছি। তাহলে বানানেওয়ালা কে? আল্লাহ। আমি 2005 সালের ঘটনা, আমি হজের মৌসুমে আমি তাওয়াফ করতেছিলাম, তখন আমি আরো বুড়া টুরা ছিলাম নাকি? কথা কনা 2005-এ আমি আরো বুড়া ছিলাম না? আমার দাড়ি টাড়ি সাদা টাদা ছিল আরো। তো আমি কিন্তু বাঙালি পুরুষ হিসাবে খুব বেশি খাটো এটা নাকি? কি আমি মিডিয়াম বলতে পারেন। তো আমি মাকাম ইব্রাহিমের এদিকে, তখন তো ছাত্র, আমি অনার্সে পড়ি, সম্ভবত অনার্সে পড়ি, আবার ওইদিকে ফাজেলে পড়ি, হতে পারে। তখন ধাক্কা খাইছি একজনের সাথে। কি খাইছি? যখন ধাক্কাটা খাইছি আমি মনে করলাম, কি রে, কোনো পিলারের সাথে লাগলাম নাকি? মাথাটা উপরের দিকে তাকায় দেখি আমার মাথা বেড়ার নাভি সমান। আমি তাকায় জিগাইলাম ইংরেজিতে, হোয়ার ইউ ফ্রম? হাসি দিয়া কয় নাইজেরিয়া। তখন আমার এই আয়াতটার কথা মনে পড়ছে, লিতাআরাফু। ও কলিজার যুবকেরা, তুমি ইউরোপে যাও, আমেরিকা যাও, ফ্রান্সে যাও, তোমারে দেখলেই তারা বুঝে তুমি বাঙালি। কথা কন না কেন? স্বপ্নের বিদেশে যাওয়ার মতো পাগল এমন যুবক আছে না নাই? এই বাংলাদেশের যুবকরা যখন বিদেশে যায়, আমি যখন বিদেশে যাই, তাদের কষ্ট দেখলে আল্লাহর কসম এত কষ্ট লাগে, আমার মন চায় তাদেরকে দেশে নিয়ে আসি। আর তাদের কষ্টার্জিত টাকা দিয়ে তারা ছেলে মেয়েরা ফুর্তি করে, তাদের বউ পরকিয়া করে, এমন ডাকাইত আছে না না? প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলে। এই প্রবাসীরা যখন এয়ারপোর্টে নামে, তাদের মালামাল নিয়ে যারা টানাটানি করে, তারা হয় না, তারা হয় না, তারা হয় না, তারা ডাকাইতের বাচ্চা। ফোন আনলে 3টা 2টা রেখে দেয়, চোরের গোষ্ঠী চোর। কথা কন না কেন মিয়া? ইসলাম যদি, ইসলামের এই আইনটা যদি বাংলাদেশে চালু হইতো, পুরো আইন দরকার নাই, শুধু এই আইনটা করেন, আস-সারিকু আস-সারিকাতু ফাক্তাউ। কথা কন না কেন বাঙালা? ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে হাত কেটে দাও। এয়ারপোর্টে জীবনেও আর মাল লয়ে টানাটানি করবে না। আমি দেশের বাইরে থেকে একবার আসছি, আমার সাথে রফিকুল আফসারি ছিল, নাম শুনছেন তো? তো এয়ারপোর্টে নামছি, আমার কাঁধে একটা ব্যাগ, একতে আমারে চিনেও না, খেয়ালও করে নাই, আমার কাঁধের থেকে ব্যাগ টাইনা নিয়ে চেন খুললে হাত ঢুকাই দিস। তা আমি তার দিকে তাকায় আছি, কিচ্ছু কই না, আমি দেখতেছি ঘটনাটা। দূর থেকে একজন অফিসার দৌড়াই আসছে, আইসা ব্যাগটা টান দিয়ে নিয়ে, এই বেটা, কার ব্যাগ চেক করস? এটা তোর বাপ। আমি অফিসারের দিকে তাকাইলাম, হ্যাঁ কয় মোল্লা ভাই মনে কিছু নিয়ে না, হ্যাঁ নতুন চাকরি পাইছে। রফিকুল আফসারে কয় তারে কটা মাইট দিয়ে লই। আমি কই মাইরের দরকার নাই। অফিসার এখন বলতেছে, তুমি যদি ওনার ব্যাগ পরীক্ষা করতে হয় মেশিনে দিতে পারো, কিন্তু তোমার হাত দেওয়ার অধিকার নাই। আর আমার দেশের যুবকগুলা বিদেশ থেকে মায়ের জন্য, বোনের জন্য চেন নিয়ে বাংলাদেশে ঢুকে এয়ারপোর্টে পকেটগুলা হাতায় হাতায় রাইখা দেয়। এমন ডাকাত, এমন চোর, এমন হায়না আমার দেশের এয়ারপোর্টগুলাতেও আছে না না? জানি না ভবিষ্যতে বিদেশ গেলে কি করবে। কথা তো আবার রেকর্ড হয়, কথা বলবো। এরকমের চোর জায়গায় জায়গায় আছে না নাই? কথা আসতে বলেন কেন? আছে না নাই? এই হায়নাগুলা লাশের কাছ থেকে পর্যন্ত টাকা খায়। হায়নারও একটা ধর্ম থাকে এদের, সেটাও নেই। যা পায় তাই খায়, যা পায় তাই খায়, আগু দিলে আগুরেই খায়। নাদানের গোষ্ঠী আছে না? আপনি চাকরি দেওয়ার আগে যদি খবর নিতেন ছেলেটা নামাজি কিনা, টাকনোর উপরে কাপড় পরে কিনা,
মা বাপের সাথে ভালো আচরণ করে কিনা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ জীবনের শিক্ষকের সাথে বেয়াদবি করে গেছেন কিনা, তার যদি ডোপ টেস্ট করা হতো সে কখনো সিগারেট খাইছে কিনা, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চুরি বন্ধ হয়ে যেত, বাংলাদেশটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। আমাদেরকে বানাইছে কে? নারী পুরুষ আলাদা আলাদা করেছেন কে? সেই কথাটা আল্লাহ বলছেন আমি তোমাদের মালিক। পড়েন কুল আউযু বিরাব্বিন নাস, সবাই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সর্বশেষ কথা, ইলা মানে আইনদাতা, বিধানদাতা। জমিন কার? আর জোরে বলেন জমিন কার? আইন চলবে কার? আলা আলাহুল খালক ওয়াল আমরু। এই পৃথিবীতে কিছু কিছু রাষ্ট্রে আপনি গুগলে ঢুকবেন, আপনি ইউটিউবে ঢুকবেন, আপনি দেখবেন কোন জায়গায় আল্লাহর আইন আছে। আপনি খবর নিয়ে দেখেন যে এই দেশে আল্লাহর আইন আছে, সেই দেশের মামলা সংখ্যা কম না বেশি? সেই জমিনে আল্লাহর আইন চালু হোক। আমরা কি চাই? আস্তে কইছেন, আমরা কি চাই? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই দিই। হাত উপরে, হাত উপরে, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। মূলত এত দূরে আমি আসতে চাই না, আমি জার্নি করতে পারি না খুব একটা। তো আজকের এই মাহফিল আমি খুশি হয়েছি। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে এখন দোয়া করব, 2 দিনের মাহফিল। তো আপনারা, আমাদের এক ভাই সাইফুল, না সাইফুল কসাই, মাশাআল্লাহ, তিনি আপনাদের এই মাহফিলের জন্য 5,000 টাকা দান করেছেন। ওনার জন্য দোয়া হবে। আপনাদের কমিটির কোনো কথাবার্তা আছে? আমাদের বেলাল পাটোয়ারি ভাই 2,000 টাকা ভবানীপুর। মাহবুব পোস্টমাস্টার, হ্যাঁ পোস্টমাস্টার, তিনি 2,000 টাকা দিয়েছেন।